পর্যটকদের পদচারণায় আবারও প্রাণ ফিরেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। তাদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ ও সেনাবাহিনী। আর পর্যটক আকর্ষণে ছাড় সহ বিভিন্ন সুবিধা দিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন পর্যটন ব্যবসায়ীরা। কক্সবাজার থেকে নুরুল আলমের ভিডিও চিত্রে সরোয়ার আজম মানিকের রিপোর্ট। সাগরের নীল জলরাশি আর পাহাড়ি সৌন্দর্যমণ্ডিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। নির্মল বাতাস আর উন্মুক্ত প্রাকৃতির ছোঁয়া পেতে দেশ বিদেশের হাজারো পর্যটকের পদচারণায় মুখর থাকে সৈকত। সম্প্রতি দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে ধ্বংস নামে এই অঞ্চলের পর্যটন শিল্পে। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পর্যটকদের আগমনে আবারও প্রাণ ফিরেছে সমুদ্র সৈকতে। একটু ভালো লাগতেছে, তো এটা এনজয়কে আরো বাড়ানোর জন্য বিচে চলে আসলাম। বিচে 4-5 দিনের একটা ট্যুর দিছি। পরিবেশটাও ভালো লাগছে। আই হোপ আবার সবাই আসবে, পর্যটক কেন্দ্র যেহেতু। আম্মু আব্বুর সাথে আর পরিবারের সাথে আর টিমের সাথে এখানে আসছে। কক্সবাজার সমুদ্র সৈকতে এসে খুবই ভালো লাগছে, যদিও এখানে পর্যটকের সংখ্যা খুবই কম। যে টুরিস্ট আসবে তাদেরকে বলতে চাই, আপনারা নির্ভয়ে কক্সবাজার বেড়াতে আসুন, কক্সবাজারকে উপভোগ করুন এবং আপনারা আপনাদের সুন্দর এই প্রকৃতিকে দেখে যান। নিরাপত্তা বাহিনী, ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ এবং তার সাথে সেনাবাহিনীর উপস্থিতি সব কিছু মিলে বর্তমানে কক্সবাজার শহর নিরাপত্তার ছাদ ধরে আবৃত। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ ও সেনা সদস্যরা। সিকিউরড এলাকা হিসেবে যেভাবে ডেভেলপ করা দরকার আমরা ওভাবে ডেভেলপ করেছি, এবং এই আমাদের যে এখন সার্ভিসটা এটা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি পজিটিভলি, অনেক বেশি পেশাদারিত্বের সাথে আমরা পালন করবো বলে দৃঢ় বিশ্বাস রাখছি। পর্যটন শিল্পটা আবার আগের মতো চালু হয়ে যায়, এটার জন্য যা যা করণীয় দরকার আমরা সেনাবাহিনী করব। হোটেলে যারা আছে তারা যেন নিরাপদ থাকতে পারে, এইসব চাঁদাবাজি যেন না হতে পারে, এগুলো নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করণীয় দরকার আমরা করছি এবং করব। আঞ্চলিক অর্থনীতির উন্নয়নে পর্যটন শিল্প প্রসারে সমন্বিত উদ্যোগ জরুরি বলছেন সংশ্লিষ্টরা। আবারও প্রাণ ফিরতে শুরু করেছে পর্যটন শিল্পে। এই শিল্পের সাথে সংশ্লিষ্টরা বলছেন আবার যেন জমজমাট হয়ে ওঠে কক্সবাজার সমুদ্র সৈকত, এমনটাই প্রত্যাশা তাদের। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই।